বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1 অনুশীলনীর 8 নং প্রশ্নের খ ও গ এর সমাধান নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো লক্ষ্য করা যাক যে খ নাম্বার প্রশ্নে কী দেওয়া আছে। ক্ষয়ে দেওয়া আছে এ ইজিক্যাল টু একটি সেট, বি ইজিক্যাল টু একটি সেট এবং সি ইজিক্যাল টু একটি সেট দেওয়া আছে। এখানে কি নির্ণয় করতে হবে? এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করতে হবে। আবার গ নাম্বারে দেওয়া আছে কি পি ইজিক্যাল টু একটি সেট, কিউ ইজিক্যাল টু একটি সেট এবং আর ইজিক্যাল টু পি বাদ কিউ দেওয়া আছে। এটা নির্ণয় করতে হবে। পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করতে হবে। এটা চলো প্রথমে খ নাম্বারের সমাধান করা যাক। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে খ নাম্বারে কি আছে? এখানে দেওয়া আছে এ ইজিক্যাল টু, যার উপাদান কত 3, 4, 5, বি ইজিক্যাল টু দেওয়া আছে 4, 5, 6 এবং সি এর উপাদান দেওয়া আছে কত XY। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছে? প্রথমে আমরা নির্ণয় করব এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের কী করতে হবে? তাহলে দেখা হতে হবে, আমরা লিখবো এখানে যে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা যথারীতি সেট লিখবো। এ সেটের উপাদানগুলো কী কী আছে? 3, 4, 5 ইন্টারসেকশন বি। বি এ কী দেওয়া আছে? বি সেটের উপাদানগুলো দেওয়া আছে 4, 5, 6। তাহলে আমরা এখান থেকে কী পাই দেখো। তাহলে ইন্টারসেকশন বা দুইটা যদি সেট আমরা বের করি তাহলে এখানে যে কমন উপাদানগুলো সেগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে কী কী দেওয়া আছে এখানে? এখানে কী দেওয়া আছে? 4 আর 5 কমন উপাদান আছে। কী কী? 4 এবং 5। তাহলে আমরা এখান থেকে পাই 4 আর একটা পাইলাম কত 5। তাহলে আমাদের কী নির্ণয় হলো? এ বি। এবং সি সেট কত দেওয়া আছে এখানে? তাহলে এখন দেখো আমাদের সি দেওয়া আছে XY। তাহলে আমরা যদি লিখি, অতএব এখন দেখো খেয়াল করো, এখন এ ইন্টারসেকশন বি ক্রস সি যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা কী পাই? তাহলে এ ইন্টারসেকশন বি সমান আমরা কত পাইলাম? যার উপাদান হলো 4, 5 ক্রস সি এর উপাদান কত আছে? XY। তাহলে আমরা যদি এখন লিখি তাহলে কি এর সমান আমরা কি পাই? প্রথমে x দ্বারা তাহলে 4 দিয়ে আমরা x এর কোণ, তাহলে পাইলাম কত? 4x। 4 আর x, এটা একটা উপাদান পাইলাম 4x। তারপরে কত? তারপরে 4y, আরেকটা পাইলাম আমরা 4y। তারপরে আরেকটা কত পাইলাম? 5x, 5x এটা একটা। তারপরে 5y এটা একটা। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি ক্রস সি সমান কত পাইলাম? এটা পাইলাম। আবার যদি আমরা লক্ষ্য করি কত আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে? তাহলে আমরা খ নাম্বারের আনসার কি পাইলাম? যে এ ইন্টারসেকশন বি ক্রস সি সমান আমরা পাইলাম এত। তাহলে এটাই আমাদের খ নাম্বারের আনসার। এখন চলো গ নাম্বার প্রশ্ন সমাধান করা যায়। গ নাম্বার কী দেওয়া আছে? যদি আমরা লিখি এখানে গ নাম্বার, তাহলে আমরা গ নাম্বারের সমাধান করব। তাহলে এখানে দেওয়া আছে, আমরা লিখবো যে দেওয়া আছে কত? পি ইজিক্যাল টু, যার উপাদান কত 3, 5, 7। আবার কিউ ইজিক্যাল কত দেওয়া আছে? কিউ সমান সমান দেওয়া আছে 5, 7 এবং আর সমান কি দেওয়া আছে? এবং আর ইজিক্যাল টু দেওয়া আছে পি বাদ কিউ। এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমরা কী পারি? আমরা যদি প্রথমে কী নির্ণয় করতে হবে? পি ইউনিয়ন কিউ। এই পি ইউনিয়ন কিউ যদি আমরা নির্ণয় করি তাহলে কত হয়? অতএব
পি সংযোগ সেট কিউ অর্থাৎ পি ইউনিয়ন কিউ যদি আমরা লিখি তাহলে পি সেটের উপাদান দেওয়া আছে কত 3 5 7 ইউনিয়ন কিউ কত 5 7 তাহলে আমরা এর সমান কি পাই তাহলে এর সমান আমরা পাই সংযোগ স্থাপন করলে 3 5 7 তাহলে আমরা কি পেলাম এর উপাদান হলো আমাদের 3 5 7 আশা করি বুঝতে পেরেছ এখন আর বের করব আমরা আর তাহলে আর ইজিক্যাল টু কি দেওয়া আছে পি বাদ কিউ তাহলে আর সমান আমরা কি পাবো এখন আর ইজিক্যাল টু দেখো তাহলে আমরা এখানে লিখব যে এখন আর সমান পি বাদ কিউ পি কত আছে পি সেট আমাদের এখানে দেওয়া আছে যার উপাদান 3 5 7 বাদ আর কিউ সমান দেওয়া আছে কত 5 7 তাহলে আমরা আর ইজিক্যাল টু কত পাইলাম তাহলে 5 আর 7 যাবে তাহলে কি থাকলো আমাদের এখানে তাহলে এখানে থাকলো আমাদের শুধু 3 তাহলে এখন আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে যে পি ইউনিয়ন কিউ ক্রস আর তাহলে অতএব আমরা লিখবো এখানে যে পি ইউনিয়ন কিউ ক্রস আর ইজ ইকুয়াল টু তাহলে এই পি ইউনিয়ন কিউ সমান আমরা কত পাইছি 3 5 7 তাহলে আমরা লিখবো 3 5 7 তাহলে 3 5 7 আমরা লিখলাম তারপরে কি ক্রস আর সমান কত পাইলাম 3 তাহলে আমরা এখন এটা সমান কত পাইলাম দেখো তাহলে 3 যার উপাদান হবে কত 3 3 এটা একটা উপাদান তারপরে কি 5 3 এটা একটা উপাদান তারপরে 7 3 এটা একটা উপাদান তাহলে আমরা কয়টা উপাদান পেলাম 3টা উপাদান পেলাম আশা করি বুঝতে পেরেছো তাহলে এটাই আমাদের আনসার আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকো বা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে ধন্যবাদ সবাইকে